এবার সাউথ কলকাতায় খুলে গেল আরও একটা নতুন বাঙালি রেস্টুরেন্ট। এখানকার মেনু থেকে আরম্ভ করে তার প্রিপারেশন, যেগুলো আপনারা কলকাতার অন্য আর বাঙালি রেস্টুরেন্টে সচরাচর পাবেন না। এছাড়াও এদের জামাই ষষ্ঠী স্পেশাল রয়েছে বিভিন্ন রকমের থালি, যেগুলো শুরু হচ্ছে মাত্র 699 টাকা থেকে। এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন পান্তা ভাত থালি এবং ভর্তা প্ল্যাটার। এই ভিডিওটা যারা যারা দেখছেন এবং ভর্তা ভালোবাসেন, কমেন্ট বক্সে একবার আই লাভ ভর্তা লিখে দেবেন। আর এইখানে দরজা ঠেলে ঢুকতেই আমার তো একেবারে চক্ষু চড়ক গাছ, কি সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজানো হয়েছে দেখুন। যাওয়ার সাথে সাথেই হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কসে বেলের শরবত। তারপর খুব সুন্দরভাবে ফুলের বুকে এবং মিষ্টি দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হলো। আর এই বেলের শরবতটা কিন্তু সবার জন্যই, শুধু আমাদের জন্য নয়। আর এরপরে আমরা খেতে বসে গেলাম এদের এখানকার স্পেশাল কিছু আলাকার্ট মেনু নিয়ে, যেখান থেকে প্রথমেই ট্রাই করলাম ফিশ ফ্রাইটা। এরপরে এখান থেকে ট্রাই করলাম চাল কুমড়ো পুর ভরা। দুপাশে দু ফালি চাল কুমড়ো রয়েছে, মাঝখানে রয়েছে একটা পুর, অনেকটা স্যান্ডউইচের মতন, আর সেটা ওপর থেকে পাতলা কোটিং দিয়ে ভাজা রয়েছে। দারুণ লাগছিল খেতে। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে লাউ পাতা বাটা। এটা কিন্তু যারা এখানে যাবেন তাদেরকে বলবো একদম মাস্ট ট্রাই আইটেম। এটা না খেলে একটা বিশাল বড় মিস হয়ে যাবে। এরপরে আমরা চলে গেলাম রসুন পেঁয়াজ ভর্তার দিকে। আর এটার টেক্সচারটা দেখেছেন? টেক্সচার দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয়। এটাও কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম। গরম ভাত দিয়ে খেতে জাস্ট এক ঘর লাগে। এরপরে এখান থেকে ট্রাই করলাম এদের আর একটা সিগনেচার আইটেম, সেটা হলো লাউ শুক্তো। শুক্তো মানেই আমরা কি বুঝি? ডাঁটা, বড়ি, উচ্ছে, বেগুন, তাই তো? কিন্তু এটা কিন্তু তাই নয়। লাউ দিয়ে তৈরি হচ্ছে এই শুক্তোটা। যারা যাবেন তাদের জন্য এটাও কিন্তু মাস্ট ট্রাই। নেক্সট আমরা চলে গেলাম কচু পাতা চিংড়ির দিকে। এখনো অবধি মেনু দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রথমেই আমি কেন বললাম এই রেস্টুরেন্টে যে খাবারগুলো আপনারা পাবেন সেটা কিন্তু এখনকার অন্য বাঙালি রেস্টুরেন্টগুলোতে একদমই পাবেন না। এরপরে আমরা চলে গেলাম এই পাতুরিটার দিকে। পাতুরির ভেতরেও মাছের পরিমাণ যথেষ্ট রয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে মন্দ লাগবে না। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে একতারা, যেটা রয়েছে লেক মলের পেছনের গলিতে। এর এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এরপরে এখান থেকে ট্রাই করলাম আর মাছের রসা। আর এই রসার গ্রেভিটা দেখেছেন? দেখেই আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট জমেই যাবে যাকে বলে। এছাড়াও কিন্তু এখানে পেয়ে যাবেন মাছের আরো বিভিন্ন রকমের অপশন। আর এরপরে আমরা ট্রাই করলাম এই ইলিশ মাছটা। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন ইলিশ আমি কতটা ভালো খাই। সোজা দিলাম একটা ইলিশে কামড় বসিয়ে। আর তারপরে চলে গেলাম এই পোলাওটার দিকে। পোলাও খাওয়ার আগে আমরা ট্রাই করে নিলাম এখানকার কিছু ড্রিঙ্কস। এই প্রথম কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি বেলপানা পেলাম, যেটা খেয়ে আমার মনটা একেবারে নেচে উঠলো। আর তারপরে এই হাড়ির ভেতরে মাটনটা দেখুন। হাড়ির ঢাকনা খুলতেই যেন একেবারে খাজানা বেরিয়ে চলে আসলো। মাটনের পিসগুলোও কিন্তু মন্দ নয়। আর ঝোলটা দেখতে পাচ্ছেন? একেবারে রবিবারে বাঙালি বাড়ির ঝোলের মতন হয়েছে, যেটা বাসন্তী পোলাও দিয়ে একেবারে জমেই যাচ্ছে। মাটনটা একদম নরম তুলতুলে, আলতো কামড় দিতেই ছেড়ে বেরিয়ে চলে আসছে। আর তার সঙ্গে এই তেলতেলা গ্রেভি এবং মিষ্টি মিষ্টি পোলাও, দুটোর কম্বিনেশন যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি। আর ডেজার্টে এখানে রয়েছে চালের পায়েস, যার ওপর থেকে কাজু কিশমিশ একেবারে ভর্তি রয়েছে। আর গুড়ের সিজনে কিন্তু এখানে নোলেন গুড়ের পায়েসও পাওয়া যায়। আর বিশেষ করে হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখলে এটার প্রেমে পড়ে যাবেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।